আজকে একটা নতুন জায়গা দেখাবো, ডিস্ট্রিক্ট মিউজিয়াম। আমাদের এখানে ইন্টার্নশিপের জন্য নিয়ে যাওয়া হয়েছে। তো চারপাশটা আমি একটু চারদিকটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। জায়গাটা খুবই অনেক ঘুপচির মধ্যে। ঢুকতেই আমাদের এরকম একটা শিলমোহর দেখা যায়। অ্যান্ড আমরা সবাই মিলে আস্তে আস্তে ম্যামের পেছন পেছন যাই। তারপর মিউজিয়ামটাতে ঢোকার পরে আমাদের এখানে বসতে দেওয়া হলো। দেন তারপর আমি উপর থেকে নিচে অবধি মোটামুটি 4টা ফ্লোর ছিল ওখানে। অ্যান্ড চারদিকটা ঘুরে ঘুরে আমরা সব গ্যালারির মধ্যে থাকা বিভিন্ন রকমের অ্যানশিয়েন্ট জিনিস, সব কিছু আর্ট আর্কিটেকচার সব কিছুই ওখানে ছিল। সব কিছু দেখলাম। অ্যান্ড আমরা মাঝখানে এরকম অনেক হাসাহাসি করছিলাম। তারপর আমরা ঘুরে ঘুরে সব চারদিক গল্প করছিলাম, দেখছিলাম। এই একটা হলের মধ্যে ঢুকলাম। এখানে সব পুরোনো দিনের রাজা রানীদের জিনিস, হাতির দাঁত না, এগুলো অনেক কিছু ছিল। এই যে এখানে যে দেখতে পাওয়া যাচ্ছে হারগুলো, এগুলো গোল্ড প্লেটেড। তখনকার দিনে রানীরা এসব পরতো। সিলভার অর্নামেন্টস, তারপর অনেক কপার কয়েন্স, অনেক কিছু এখানে ছিল। সিলভার কয়েন্সও ছিল। আমি ক্লোজ ভিউ নেওয়ার চেষ্টা করেছি যতটা সম্ভব। এখানে এসছে, এই যে এখানে সিলভার কয়েন্সগুলো আছে। ক্লোজ ভিউ নিলে আপনারা দেখতে পারবেন এখানে কিছু দেবীদের নাম দেওয়া আছে। তারপর আমি চলে যাব এখানে কিছু শোলার কাজকর্মের দিকে। খুবই সুন্দর এটা দেখতে, আর এত সুন্দর লাগছিল সামনে থেকে। কিন্তু ভিডিওতে আমি জানি না কতটা এসছে, কতটা ভালো লাগছে। এখানে আগেকার দিনের নথিপত্রগুলোকে যে এত সুন্দর করে মিউজিয়ামের মধ্যে রাখা হয়েছে, সেগুলোর একটা ক্লিপস আমি নেওয়ার চেষ্টা করলাম। যেহেতু আমরা আর্ট স্টুডেন্ট, তাই গ্যালারিটাতে আর্ট রিলেটেড অনেক কিছু রাখা ছিল। এটা যেমন একটা ক্যানভাসের উপরে বোরোদের একটা ফেস্টিভ্যাল নিয়ে ড্র করা ক্যানভাস পেন্টিং। অ্যান্ড এখানে যিনি আছেন তেনাকে আমি ঠিক চিনি না, উনি বোরোদের মধ্যেই স্পেশাল কেউ, মোহিনী মোহন ব্রহ্ম বলে। অ্যান্ড কোকরাঝাড়ের মতন জায়গায় এখানে সবার সারনেম কিন্তু ব্রহ্ম। এটা একটা খুব ভালো ব্যাপার। অ্যান্ড যে বাঁশের কাজটা দেখতে পাচ্ছেন, এটা অ্যাক্রিলিকে করা। খুবই সুন্দর কাজগুলো, খুবই ভালো ভালো আর্টিস্টদের কাজ করা। অনেক কিছু শেখার, অনেক কিছু জানার আছে। অ্যান্ড মিউজিয়ামটা খুব বেশি একটা বড় নয়, খুব বেশি সংখ্যক কিছু আছে মিউজিয়ামে সেটাও বলা যায় না, কিন্তু যা আছে সেটা খুবই দুষ্প্রাপ্য বলা চলে। ইভেন নতুন নতুন করে জিনিসপত্র ওরা রাখছে ওখানে, জাস্ট স্টার্ট হয়েছে মিউজিয়ামটা ঠিক করে রাখার জন্য। অ্যান্ড এখানে কিছু স্কাল্পচার ওয়ার্ক আছে। আমাদেরকে বলা হয়েছিল ঘুরে ঘুরে সবটা দেখো এবং ইন্সপেকশন করো কোনটা কী ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি, কীভাবে কী। আমাদের এটা নিয়ে একটা ডকুমেন্ট করতে হবে, দেন সেটা সাবমিট করতে হবে। দেন আমরা সবাই চারদিক ঘুরে ঘুরে দেখছিলাম, কেউ কেউ একটু মজা করে ছবি তুলছিল। বেশ ভালোই লাগছিল। এখানে দেখা যাচ্ছে এরা ওই পৌষ পার্বণের সময় যে চাল কোটে, সেরকম একটা ইমেজ। আমি ক্লোজ ভিউটা দেখানোর চেষ্টা করছি। পাশে একজন আমাদেরই ফ্রেন্ডও ছবি তুলছে ওভাবে ইয়ার্কি করে নিয়ে। স্কাল্পচার ওয়ার্কগুলো এত সুন্দর দেখে মনে হচ্ছিলো যেন জলজ্যান্ত মানুষই বসে আছে একদম চোখের সামনে, যেন ধরলেই নড়ে উঠবে। এত ভালো কাজ, এত ভালো স্কাল্পচারাল ওয়ার্ক ছিল ওখানে। সর্বশেষে আসি একটা সরস্বতী মায়ের মূর্তির দিকে। খুবই পুরনো একটা সরস্বতী মূর্তি, তবুও যতটা সম্ভব হয়েছে আমি ছবিটা নেওয়ার চেষ্টা করেছি। ছবিতে হয়তো খুব ভালো একটা বোঝা যাবে না, কিন্তু তবুও সরস্বতী মায়ের ছবি দিয়ে শেষ করলাম। সামনেই পুজো। আপনারা সবাই ভালো থাকবেন।